বৃহস্পতিবার শুরু হচ্ছে কলকাতা বইমেলা। বুধবার চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখলো দেশের সময়ের প্রতিনিধি সৃজিতা শীল। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তার আগে বুধবার চূড়ান্ত প্রস্তুতি ধরা পড়ল বইমেলা প্রাঙ্গণে। সব স্টলের কাজ প্রায় শেষের পথে, কোথাও কোথাও চলেও এসেছে বই। বৃহস্পতিবার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর গিল্ডের সদস্যদের নিয়ে স্পেন সফরে গিয়েছিলেন তিনি। প্রকাশনাকে শিল্পের স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন গিল্ডের সদস্যরা। তারই ফলশ্রুতি হিসেবে এবার ছোট বড় প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিন মিলিয়ে বইমেলা স্টলের সংখ্যা হাজার ছুঁয়েছে। আমাদের স্টল নাম্বার এবারে 236, কেমন? এবং আমাদের এই সংস্থার নাম হচ্ছে শিশু সাহিত্য সংসদ, এবং আমাদের আরেকটি সংস্থা আছে একই সাথে, সেটা হচ্ছে সাহিত্য সংসদ। তার বড়দের বই করি আমরা, আর শিশু সাহিত্য সংসদে সব ছোটদের বই থাকে। শিশু সাহিত্য সংসদ বাংলার কিশোরদের জন্য বা শিশুদের জন্য একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে শিশুদের সব রকমের শিক্ষা, গল্প, স্কুল বুকস থেকে আরম্ভ করে সাহিত্যের বিভিন্ন জায়গায় সবটাই কভার করা হয়, দেখা হয়। তো ইদানিং বই পড়ার যে চেষ্টা, সেগুলো তো কমেই গেছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আসার জন্য। তারপরেও আমাদের একটা প্রচেষ্টা থাকে ভালো সাহিত্য উপহার দেওয়ার জন্য। আরতি হারিয়ে যাওয়া সভ্যতার উপর আমাদের একটা বই হয়েছে। বিদেশে একজন বাঙালি ডাক্তার আছেন, তিনি বিভিন্ন হারিয়ে যাওয়া সভ্যতাকে কভার করেছেন নিজে। ছোটদের জন্য দুটো আমাদের একটা সিরিজ আছে, আগে দুটো বই বেরিয়েছিল, সেটা হচ্ছে বিদ্যাসাগর এবং মধুসূদন। এবারে আরো দুটো বই বেরোচ্ছে, তোমাদের বিবেকানন্দ, তোমাদের রামমোহন। বৃহস্পতিবারের মেলা উদ্বোধনের আগেই এলাকা ঘুরে দেখল স্নিফার ডগস। ভারতের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা স্টল থাকছে। প্রথমবারের মতো মেলায় চালু করা হচ্ছে ডিজিটাল ম্যাপ। প্রত্যেকটি গেটে লাগানো থাকবে কিউআর কোড। স্মার্টফোনে সেই কোড স্ক্যান করলেই চলে আসবে ম্যাপ। এবার বইমেলায় মোট 9টি গেট থাকছে। তার মধ্যে থাকছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে গেট, বেথুন স্কুলের 175 বছর পূর্তি উপলক্ষে গেট, লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে গেট। উদ্বোধনে সৃষ্টি সম্মান দেওয়া হবে সাহিত্যিক বাণী বসুকে। প্রথমবারের জন্য বইমেলায় শুরু হবে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান। এবার সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে এই পুরস্কার তুলে দেবেন সঞ্জীব চট্টোপাধ্যায়। পার্কিং সমস্যা কাটাতে এবারে ছুটির দিনগুলোতে সরকারি অফিসের পার্কিং ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে গিল্ডের তরফে। বিকাশ ভবন, কেএমডি ভবনের পার্কিং এ গাড়ি রাখতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা থাকবে বইমেলা চলাকালীন। দুপুরের পর থেকে রাত পর্যন্ত 12 মিনিট অন্তর চলবে মেট্রো। এবারে মেলায় অংশগ্রহণ করছে বিশ্বের 20টি দেশ। 12 বছর পর অংশ নিচ্ছে জার্মানি। এই 47তম আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম ইউনাইটেড কিংডম। এখন আমাদের সঙ্গে রয়েছে ইউএস বুক স্টলের কর্মকর্তারা, শুনে নেব কি বলছেন তারা। This is the stall for the U.S. Consulate General here in Kolkata and the American Center, and we are here because we are participating in the book fair this year, and it's very exciting, and we can't wait to see all of our friends and neighbors come and visit us here at the American Center books, at the American Center's stall here at the book fair. So can you tell us something about the last minute preparation before the 47th book fair? Well, it's really exciting, but of course we're still preparing so many things because there's so many wonderful surprises that are coming soon. As you can hear, the work doesn't stop until the very last minute, and so we want to make this a great experience for all of our visitors who are coming to the book fair. So there's going to be a lot to see and a lot to do. শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারেই তুঙ্গে, কারণ রাত পোহালেই তো বইমেলা। সাংস্কৃতিক আদান প্রদান এবং নতুন লেখার গন্ধ পাওয়ার জন্য আসতেই হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। কলকাতা থেকে সৃজিতা শীল, দেশের সময়।